দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এটি সত্যজিৎ রায়ের কালোজয়ী চলচ্চিত্র হীরক রাজা দেশের সবচেয়ে আইকনিক স্লোগান। বাস্তবে 26শে নির্বাচনে খান খান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, সরে যাচ্ছেন তার সৈনিকরাও। কার্যত ঠুটো জগন্নাথে কালীঘাটের বাড়িতে বসে সেটাই দেখছেন তৃণমূল নেত্রী। কেউ দল ছাড়ছেন, কেউ তো পদ, আবার কেউ তো রাজনৈতিক সন্ন্যাসের কথা ঘোষণা করে বসলেন। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রাক্তন মন্ত্রী জানান, আর মাঠে ময়দানে নেমে রাজনীতি করবেন না, তবে লেখালেখি রাজনৈতিক আলোচনায় থাকবেন। যে আমাদের মানুষ বর্জন করলো, সরকার পরিবর্তন করে দিল, তখন আমার মনে হলো যে আমাদের প্রয়োজনীয়তা আমার ফুরিয়ে গিয়েছে, মানুষের কাছে আমার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তাই সিদ্ধান্ত যে আর তাহলে যারা এসছে, যারা দায়িত্ব পেয়েছে তারা করুক, আর আগামী প্রজন্ম যে লড়াই লড়তে হবে আগামী দিনে সেটা করুক। আমি রাজনীতি নয় নাই করলাম, লেখালেখির মধ্যে থাকবো এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়া রাজনৈতিক আলোচনার মধ্যে থাকবো, একজন ক্রিটিক হিসেবে থাকার চেষ্টা করব যদি আমাকে সে সুযোগ পাই। এগুলো নিয়ে থাকবো, কিন্তু কোনো দলীয় রাজনীতি এবং এইটার মধ্যে সক্রিয় রাজনীতি এটার মধ্যে থাকতে চাইছি না। অবশ্যই করে কোনো দলের সমর্থন থাকবো, দলের একজন কর্মী হিসেবে থাকবো। এবার নির্বাচনে হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা থেকে কম ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। নির্বাচনের ফল ঘোষণার পর তাকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিতেও যাননি তিনি। কিসের ভয়ে গুটিয়ে গেলেন স্নেহাশিস? কেন এবার হঠাৎ রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসলেন? কারণ হিসেবে তিনি বলেন, বর্তমান রাজনীতির সংস্কৃতি এবং দলের কাজের ধরন তার ভাবনার সঙ্গে আর খাপ খাচ্ছে না। চোরচোর স্লোগান এইগুলো, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃশ্য দেখলাম, সেটা কি আপনাকে কোনো জায়গায় একটা করছে? না, আমি স্বাভাবিক জীবন লিড করছি, ভয়ের কোন কি ব্যাপার আছে? আমি তো যখন বামফ্রন্টের তুমুল রাজত্ব ছিল, দিদি দায়িত্ব দিয়েছিলেন, সেই সময় খানাকুল, আরামবাগ, গোঘাট আরো বয়স ছিল, কম ছিল। আমরা তো পরিবর্তন একরকম হয়েছে, সময়টা এবার ঘটনাটা হচ্ছে পরিবর্তন ঘটিয়ে দিল। মানুষ আমাদের টেস্ট করলো, 15 বছর দায়িত্ব দিল, টেস্ট করলো, তারপর বললো যে না, আমার এই সরকারকে চাই না, এই দলের শাসন চাই না, আমরা অন্য দলকে দিয়েছি। সেই সময় আমার মনে হচ্ছে তাহলে সরে যাওয়াই ভালো। যারা এসছে তারা এবার করুক। বাজে কথা বলা, নোংরা কথা বলা, এটা রাজনীতিতে থাকা উচিত নয়। একদম সিপিএম এর আমল থেকে চলছে, এখনো চলছে। ফলে এই রাজনীতির তো আমি অংশীদার ছিলামও না, আমি কোনোদিন কাউকে খারাপ বলতেও যাইনি, আর বলাটাকে আমি সঠিকও মনেও করি না। এর জন্য আমি এই রাজনীতির সাথে পুরো বেমানান। নির্বাচনী পরাজয়ের কারণ নিয়েও মন্তব্য করেন তিনি। তার কথায় অভিষেকের মতো চেষ্টা করেছে, তবে জেলা স্তরে নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরো বেশি থাকলে ভালো হতো। সেই জায়গাটা সবচেয়ে বড় খামতি ছিল। তিনি আরো দাবি করেন, দলের সংগঠনের মধ্যে একটি বড় ঘাটতি তৈরি করেছিল। আইপ্যাক নির্ভর রাজনৈতিক পরিচালনার প্রসঙ্গ তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। আইপ্যাক একটা সময় 19-এর পরে এসে বেশ কিছু কর্মসূচি তৃণমূলের হাতে তুলে দিতে পেরেছিল, একটা সিস্টেম করেছিল, যার ডিভিডেন্ড 21 সালে তৃণমূল পেয়েছে, 24-এ পেয়েছে। কিন্তু পরবর্তীকালে এখন আইপ্যাক দ্বারা পরিচালিত হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আরো বেশি জেলা বা অন্যান্য নেতাদের সাথে সরাসরি নিজে কথা বলতেন, এই সুযোগটা থাকতো, তাহলে মনে হয় একটু ভালো হতো। আবার জিতে যদি যেত বলতো না, ও সব ঠিক আছে। হ্যাঁ, কিছু তো অবশ্যই আরো বেশি নেতাদের সাথে সংযোগ স্থাপন করলে ভালো। ধরুন এতগুলো প্রাক্তন বিধায়কদের টিকিট না দেওয়া, যেমন অসিত মজুমদার থেকে আরম্ভ করে, এটাও কি দলের একটা অন্যতম কারণ আছে? বললাম যে অনেকগুলো সংগঠিত কারণ আছে। মানুষ পরিবর্তন করে নিয়েছে, তারা বুঝেছে যে না, এবার পরিবর্তন করে দেওয়ার দরকার, করে দিয়েছে। এখানে অনেক ভালো নেতাও হেরে গেছে, এবং সেখানে কেউ বলবে যে আমি টিকিট পেলে হয়তো জিততাম না, সেটা হতো না কোনো মতেই। প্রাক্তন মন্ত্রীর সিদ্ধান্ত কটাক্ষ করতে ছাড়নি শাসক দল। বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, 4 তারিখের পর বোধোদয় হয়েছে, তবে রাজনীতি থেকে সরে গেলেও আইনি প্রক্রিয়া তাকে ছাড়বে না। 4 তারিখের পরে বোধোদয়, রাজনীতি ছেড়ে দিলেন? 4 জন আছে জাঙ্গিপাড়ায়, নাম বলছি না, তদন্ত হচ্ছে, কাছের মানুষ, কেউ রঙের দোকান চালান, পেয়ে গেলেন হ্যান্ডিক্যাপ কোটায়, স্কুলেতে, সব আসবে পেছনে পেছনে। উনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে পারেন,
কিন্তু আইনি প্রক্রিয়া ওনাকে ছাড়বে না। বিধানসভা নির্বাচনে ফলাফল বের হওয়ার এক মাসের মধ্যে বড়সড় রাজনৈতিক ডামাডোলে কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় বিধায়কদের একাংশের বিদ্রোহ, তীব্র রাজনৈতিক সংকটের জেরে এখন তৃণমূল চরম বিপর্যয়ের মুখে। তার মধ্যে একে একে তাবৎ নেতাদের রাজনৈতিক ময়দান ছাড়ার খবরে যে কপালে হাত পড়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলাই বাহুল্য। রেশমি দাস এবং সমিত সেনার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।